শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পেঁয়াজ আদা রসুন ছাড়া নিরামিষ সবজির স্যুপ, এবং এই স্যুপ দিয়ে পাউরুটি খেতে খুব সুন্দর লাগে। তো সকালবেলা ব্রেকফাস্টে আমরা এরকম পাউরুটি দিয়ে স্যুপ খেতেই পারি। তো প্রথমে আমি অনেকগুলো সবজি নিয়ে নেব একটু কুমড়ো, একটু ক্যাপসিকাম, বিনস, গাজর, দুটো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা। তারপর এক এক করে কুমড়ো, বিনস, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা কুচো কুচো করে আমি কেটে রেখে দিলাম। এবারে আমি ওভেনটাকে জ্বালিয়ে আমি কড়া বসালাম, ছোট কড়া। এই ননস্টিক কড়ার মধ্যে প্রথমে সামান্য তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। এখানে আমি কুচো কুচো করে ধনেপাতা এবং আদা ঘষে রেখে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার তেলের ওপরে আমি দিয়ে দিলাম গাজর। গাজরটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি এক একটা সব সবজিগুলো দেব। দিয়ে দিচ্ছি বিনস, কুমড়ো এবং ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা। এবার সামান্য নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নুন দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিলে কি সবজিটা একটু সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এবং আদা কুচি দিয়ে দিলাম, ঘষে রাখা আদা। এরপর আমি এখানে আমি টমেটো চিলি সস ইউজ করব। এই সসটাই আমি ইউজ করি, আর এই সোয়া সস আর এই ভিনিগারটা। তো এক চিপি করে আমি নিয়ে নিলাম। প্রথমে একটু সস দিয়ে দিচ্ছি, এরপরে আমি এক চিপি সোয়া সস এবং এক চিপি ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এবারে জল ঢেলে দেবো। একটু বেশি পরিমাণেই জল দেবো। সবজিটা কিছুটা ভেজেছে আর কিছুটা সিদ্ধ হতে বাকি আছে, তো আমি একটু বেশি জল দেবো। এবার এক চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এটাকে ফুটতে দেব। একটু ফুটে আসলে আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নেবো। এখানে একটু বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে আমি একটু জল দিয়ে সামান্য জল দিয়ে গুলে নিলাম। নিয়ে কিছুটা স্যুপ নিয়ে বাটিতে একটু গুলে নিলাম, নিয়ে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে। কেটে রাখা ধনেপাতাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। শেষে আমি একটু বাটার দেব, বাটার দিয়ে দিলাম। এদিকে আমি পাউরুটি চাটুতে সেঁকছি। এই পাউরুটি দিয়ে এরকম গরম গরম স্যুপ সকালবেলা ব্রেকফাস্টে ভালো লাগে। একটু ম্যাগি মশলা নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম, স্যুপটা আরো যাতে টেস্টি হয়। স্যুপ রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা ফলো করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে আমাকে ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।